লোকসভা ভোটের আগে আর্থিক দাবি দেওয়া নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্যে এসে তার বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক স্তরে আক্রমণ শানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা 10 জনপদ ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আরএসএস বিজেপির সঙ্গে তৃণমূল তলে তলে যোগাযোগ রেখে চলেছে বলে অভিযোগ করলেন তিনি। উড়িয়ে দিলেন কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনাও, যদিও রমেশের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এ বিষয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছে সিপিএম। তৃণমূলের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। নির্বাচনী জনসভা হোক কিংবা সরকারি অনুষ্ঠান মঞ্চ, বারবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, কিন্তু এবার সেই কেন্দ্রীয় বরাদ্দের টাকায় খরচ না করতে পারার অভিযোগ তার সরকারের বিরুদ্ধে। সম্প্রতি রাজ্য সরকারের 3 দফতর কৃষি, বিপণন, সমবায় ও খাদ্য দফতরকে চিঠি পাঠিয়েছে ক্ষুব্ধ নাবার্ড। চিঠিতে নাবার্ডের তরফে বলা হয়েছে 2013-14 আর্থিক বছরে গ্রামোন্নয়ন খাতে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয় 1150 কোটি টাকা, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার মাত্র 183.81 কোটি টাকা অর্থাৎ মোট বরাদ্দের 16% খরচ করতে পেরেছে। শুধু তাই নয়, চিঠিতে ক্ষুব্ধ নাবার্ডের জেনারেল ম্যানেজার লিখেছেন, গ্রামোন্নয়ন খাতে কেন্দ্রীয় বরাদ্দের টাকা ঠিকমতো খরচ করতে পারেনি রাজ্য, এমনকি যে টাকা খরচ করা হয়েছে তার হিসেবও ঠিকমতো দেওয়া হয়নি। একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করা হলেও তার অধিকাংশেরই কাজ শুরু হয়নি। কিছু প্রকল্পের কাজ শুরু হলেও তা অত্যন্ত ধিমে তালে চলছে। সময়টা 2012 নভেম্বর। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের কুর্সি দখল করেন ওবামা। ডেমোক্র্যাটরা সেনেটের দখল নিতে সক্ষম হলেও হাউস অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকানরা। মার্কিন আইনসভার এই বিচিত্র বিন্যাসে শঙ্কিত হয়েছিলেন বিশেষজ্ঞরা। আশঙ্কা যে নেহাত অমূলক ছিল না তার প্রমাণ মিলল ঠিক 1 বছরের মাথায়। দুপক্ষের তীব্র মতানৈক্যে আটকে গেল বাজেট, জটিলাবর্তে মার্কিনীদের জনজীবন। দ্বন্দ্বের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্টের চালু করা স্বাস্থ্য পরিষেবা আইন নিয়ে, যাকে ওবামা কেয়ার বলে কটাক্ষ করেছে বিরোধীরা। রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এই খাতে ব্যয় বরাদ্দ 1 বছরের জন্য পিছিয়ে দিতে বলেছে। তাদের যুক্তি, এই আইন কার্যকর হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। যদিও রিপাবলিকানদের এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে বাজেট নিয়ে সহমত হয়নি দুপক্ষ। আটকে গিয়েছে অর্থ ব্যয়ের অনুমোদন। ফলে অর্থবর্ষ শুরুর প্রথম দিন থেকেই দেশে অর্থনৈতিক অচলাবস্থা ঘোষণা করল ওবামা প্রশাসন। এর ফলে বিনা বেতনে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হচ্ছে প্রায় 8 লক্ষ সরকারি কর্মীকে। বন্ধ থাকবে 19টি মিউজিয়াম, আর্ট গ্যালারি, চিড়িয়াখানা। খুলবে না স্ট্যাচু অব লিবার্টি, ইয়োসেমাইট জাতীয় উদ্যান এবং আলকাট্রাজ দ্বীপের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রের দরজা। পুজোর সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা আরও জোরদার করা এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখাই এখন কলকাতা পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। সোমবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশ কমিশনার জানান, মহিলাদের নিরাপত্তা এবার দর্শনার্থীদের ভিড়ের মাঝে সাদা পোশাকে পুলিশ থাকবে, সঙ্গে থাকবে প্রচুর সংখ্যায় মহিলা পুলিশ। এবার পুজোর কয়েকটা দিন 24 ঘন্টা মণ্ডপগুলির সামনে পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ভিড় নিয়ন্ত্রণে নামানো হবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।